আসসালামু আলাইকুম। আসসালামু এখন আলাইকুম। আছি আমরা আপনাদেরকে আজকে জেলখানাঘাট। দেখাবো এই জেলখানাঘাট হচ্ছে ফেরি আসছে, দেখবেন। জেলখানাঘাট ফেরিঘাট জেলখানাঘাট গেল। পার হয়ে আমি যাবো ফেরিটা এসে 6 দাঁড়ালো, এখনই দেখবেন অনেকেই কি জেলখানাঘাটের নাম সুন্দর শুনেছেন, ভাবে আসেননি। তো কি করে আসবেন? টুকটুক করে খুলনা বের রূপসা হয়। নামলে সুন্দর করে অটোতে উঠলে জেলখানাঘাট চলে আসতে পারবেন। সুনাডাঙ্গা নামলেও অটোতে বললে চলে আসতে একটা পারবেন। আছে ট্রলার, এই ফেরিটা এসে কেবল থামলো। ফেরিটা এসে থামলো এখন ফেরিটা বাঁধা জেলখানাঘাট হবে। বাজার বাঁধার থেকে। সিনটা আপনাকে পরেই দেখাই। এটা হচ্ছে ট্রলার ঘাট। এইখানে আপনারা ট্রলার এই ভাড়া করতে ফেরিতে পারবেন মানুষ যেতে ঘন্টা কোনো টাকা চলতি। লাগবে না, কিন্তু কোনো একটা ভ্যান, সময় 1 অটো, ঘন্টা, 2 ঘন্টা, রিক্সা, 3 ঘন্টা গাড়ি ট্রলার অ্যাভেলেবেল ভাড়া যেগুলো হতো যা ঘোরার আছে জন্য। তাতে অবশ্যই আর টাকা লাগবে। পারাপারের যে ট্রলার, সেই ট্রলারটার কাছে আমরা নিয়ে যাবো এখন আপনাকে। এইবার যাচ্ছি এই ট্রলার ঘাটে। যে এই ট্রলারগুলো, ট্রলারে এগুলো পাঁচটা হচ্ছে নৌকা দিবে নদীর ওপার ওপারে থেকে। পারাপারের ট্রলার। কারণ সুন্দর করে এই যে ফেরিটাকে আটকাচ্ছে, বাধা হচ্ছে লুজ যাতে করে। অ্যাক্সিডেন্ট না হয়, ছুটে না যায়। আর দেখেন আমি এখন যাব ওপারে, যে বালুর শীত, তাই এই এখান থেকে ট্রলারে সিলেট উঠে বাজারে পড়লাম। যাচ্ছে ট্রলারে ওঠার আগে আপনাদের আরো কিছু অবস্থা দেখে। এই ট্রলারে পার হতে গেলে 5 টাকা করে দেওয়া লাগে। একটা ট্রলারে 25 থেকে 30 জন যায়, তারপরে আরেকটা ট্রলার হয়। যাই হোক, ধন্যবাদ, আজ এই পর্যন্তই।